হ্যালো বন্ধুরা, আমি অলরেডি হাজারদুয়ারি নিয়ে ভিডিও বানিয়েছি ও হাজারদুয়ারি 7 পয়েন্টস কিভাবে ঘুরে দেখবে বলেছিলাম। এই ভিডিওতে আমি এই 7 পয়েন্টসের একটি কাঠগোলা বাগান নিয়ে বলবো। আর এই আগের ভিডিওতে আমি টোটো ড্রাইভার ও ঘোড়ার গাড়ির ফোন নম্বর দিতে ভুলে গেছিলাম। এই যে ডিসপ্লেতে আমি দিয়ে দিলাম। মুর্শিদাবাদ মানি নবাব সিরাজউদ্দৌলা বা হাজারদুয়ারি এমনটা কিন্তু নয়। নবাবী আমলের ঠিক পরেই বাংলার বুকে মারোয়ারি বাবুদের জৌলুস কেমন ছিল তা আজ দেখব এই রহস্যময় ও সুন্দর কাঠগোলা বাগানে। 1870-এর দশকে আজিমগঞ্জের বিখ্যাত জৈন বিজনেসম্যান জমিদার বাবু ধনপত সিং দুগার এবং তার ভাই লক্ষ্মীপত সিং দুগার এই সুড়ঙ্গ প্রাসাদ ও বাগানটি তৈরি করেন। লোকমুখে কথিত আছে এই স্থানে একসময় কাঠগোলাপ চাষ হতো, যা থেকে এই কাঠগোলা নামের উৎপত্তি। আবার অনেকের মতে এখানে কাঠের ব্যবসার একটি আড়ত বা গোলা ছিল, যা থেকে নাম হয়েছে এই কাঠগোলা। এই কাঠগোলা বাগানে ঢুকতেই তোমরা বাদিকে দেখতে পাবে একটি রহস্যময় সুড়ঙ্গ। এই সুড়ঙ্গকে ঘিরে যে সমস্ত রোমাঞ্চকর রহস্য বা তথ্য প্রচলিত রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রচলিত বিশ্বাস হলো এই সুড়ঙ্গটি মাটির নিচ থেকে সোজা গিয়ে মিশেছে ভাগীরথী নদীর ঘাটে। কোনো জরুরি বা আপৎকালীন পরিস্থিতিতে যাতে নদীপথে দ্রুত পালিয়ে যাওয়া যায় তার জন্যই এটি তৈরি হয়েছিল। জগৎ শেঠ এবং তৎকালীন প্রভাবশালী ব্যক্তিরা যখন সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরানোর জন্য ব্রিটিশদের সাথে গোপন ষড়যন্ত্র করেছিলেন, তখন এই কাঠগোলা বাগানের মাটির নিচের ঘর এবং সুড়ঙ্গ ব্যবহার করা হতো বলে শোনা যায়। কাঠগোলাপ বাগানে প্রবেশ করলে পরেই ডান দিকে তোমরা দেখতে পাবে মাছ ও পাখি ঘর। এখানে নানা রকম রঙিন ও বিরল প্রজাতির অ্যাকোরিয়াম মাছ দেখতে পাওয়া যায়। তাছাড়াও একটি বিশাল বড় খাঁচার মধ্যে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি রাখা আছে। এছাড়া আমরা যখন গেছিলাম তখন আমরা এই মাছ ও পাখি ঘরে পেয়ে গেছিলাম এমু পাখি। এমু পাখি হলো এদের আদি বাসিন্দা অস্ট্রেলিয়ায়, আর এরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। উট পাখির পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি হলো এই এমু পাখি। কাঠগোলা বাগানের অন্যতম বড় আকর্ষণ হলো এই রাজকীয় ভিনটেজ গাড়ি এবং ঘোড়ার গাড়ি। মুর্শিদাবাদের দুগড় পরিবারের তৎকালীন রাজকীয় লাইফস্টাইল এবং শৌখিনতার এক দারুণ নিদর্শন এই গাড়িগুলো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ তৎকালীন রাজপরিবারের ঐতিহাসিক পুরনো রান্নাঘর। এই পুরনো রান্নাঘর সাধারণ রাজপ্রাসাদের রান্নাঘরের তুলনায় এর একটি বড় ঐতিহাসিক ও ধর্মীয় বৈশিষ্ট্য আছে। মুর্শিদাবাদের এই কাঠগোলা প্রাসাদের মালিক অর্থাৎ দুগড় পরিবার ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান জৈন ধর্মাবলম্বী। তাই জৈন ধর্মের ঐতিহ্য অনুসারে আহার এবং রান্নাবান্নার ক্ষেত্রে অত্যন্ত কঠোর নিয়ম মেনে চলা হতো। এবার তোমরা দেখে নাও দাদাবাড়ি মন্দির। কাঠগোলা বাগানের আদিনাথ মন্দিরের ঠিক পাশে অবস্থিত এই দাদাবাড়ি মন্দির। জৈন শ্বেতাম্বর সম্প্রদায়ের কাছে এটি অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার একটি স্থান। আমরা অনেকেই একে সাধারণ মন্দির ভাবি, কিন্তু জৈন ধর্মে দাদাবাড়ি হলো তাদের মহান আধ্যাত্মিক গুরু বা দাদা গুরুদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত পবিত্র স্থান। আর এই দাদাবাড়ি মন্দিরে কোনো মূর্তি নেই, বরং এখানে পরম শ্রদ্ধায় পূজা করা হয় বিখ্যাত জৈন সন্ত গুরু জিনদত্ত সূর্যি মহারাজের পবিত্র চরণ বা পদচিহ্নকে। এই দাদাবাড়ি মন্দিরের একদম পাশে রয়েছে কাঠগোলা বাগানের প্রাণকেন্দ্র এবং সবচেয়ে দর্শনীয় স্থাপত্য আদিনাথ মন্দির, যা স্থানীয়ভাবে পরেশনাথ মন্দির নামেও পরিচিত। মন্দিরের প্রধান দেবতা হলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ভগবান আদিনাথ। মন্দিরের ভেতরে পদ্মাসন ভঙ্গিতে বসা ভগবান আদিনাথের প্রায় 90 সেন্টিমিটারের উঁচু একটি শ্বেতপাথরের মূর্তি রয়েছে। মূল মূর্তি ছাড়াও এখানে আরও 17টি জৈন তীর্থঙ্করের ছোট ছোট প্রতিমা রয়েছে। আর এই আদিনাথ মন্দিরের মূল যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে শ্বেত পাথরের উপরে নিখুঁত ভাস্কর্য রয়েছে। এই কাঠগোলা বাগানে যে রাজপ্রাসাদ রয়েছে, এই রাজপ্রাসাদে রায় বাহাদুর প্রতাপ সিং দুগড় ও তার পরিবার অর্থাৎ দুগার পরিবারের বিভিন্ন সদস্যের ছবি ও তাদের ব্যবহৃত বিভিন্ন বিলাসবহুল আসবাবপত্র রাখা রয়েছে। এছাড়াও দুগার পরিবারের সংস্কৃতি, তাদের ইতিহাস এই রাজবাড়ি থেকেই জানতে পারা যায়। মুর্শিদাবাদ অঞ্চলের শিক্ষা ও জনকল্যাণে তাদের অবদান ছিল অনস্বীকার্য। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে মুর্শিদাবাদের কাঠগোলা বাগান এবং দুগার পরিবারের ইতিহাস। আর পশ্চিমবঙ্গের আনাচে কানাচে লুকিয়ে থাকা এমন অনেক ট্রাভেল ব্লগ আর অজানা ইতিহাসের খোঁজ পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। চলো।